তোমরা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখবে। দুটো সুইচ বোর্ড পেন্টিং করে দেখাবো। তার অবশ্যই ভালো লাগলে তো লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো ভিডিওটা শুরু করি। প্রথম সুইচ বোর্ড পেন্টিংটা আমি সিম্পল ভাবে করব। তো আমি প্রথমে একটা গাছ এঁকে নিয়েছি। এই গাছটায় আমি একটাই কালার করব, সেটা হচ্ছে ব্ল্যাক কালার। কোনো হাইলাইট করব না, শুধু একটা ব্ল্যাক কালারের গাছ হবে আর তার পাতাগুলো হবে গ্রিন কালারের। তো কিভাবে আমি করছি কাজটা তোমরা দেখতে থাকো। তো গাছটার ডালপালাগুলোতে ব্ল্যাক কালার করা হয়ে যাওয়ার পর আমি পাতাগুলো গ্রিন কালার করে নিচ্ছি। এখানে আমি কালারগুলো করতে ফেব্রিক কালার অ্যাপ্লাই করছি। ক্যামেলের কিংবা ফেবিক্রিল যে কোনো কোম্পানির তোমরা ফেব্রিক কালার এখানে অ্যাপ্লাই করতে পারো। The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun. পাতাগুলোতে গ্রিন কালার অ্যাপ্লাই করার পর আমি একটু পিঙ্ক কালার দিয়ে সাইডগুলো আমি হাইলাইট করে নিচ্ছি, কারণ দেয়ালটা পিঙ্ক কালার বলে আমি পিঙ্ক কালার দিয়ে হাইলাইট করছি। তোমরা যে কালারের দেয়াল হবে সেই কালার দিয়ে তোমরা হাইলাইট করে দেবে, দেখবে তাহলে পেইন্টিংটা অনেক ফুটে উঠেছে। গাছের ডালপালাগুলোকেও হাইলাইট করার পর আমি পাখিগুলোকেও সেম ব্ল্যাক কালার করে নেব। তো আমার প্রথম সুইচ বোর্ড পেন্টিংটা একদম কমপ্লিট হয়ে গেল। তোমরা কমেন্ট করে জানিও যে সুইচ বোর্ডের চারপাশে যে পেন্টিংটা করলাম, যে ডিজাইনটা করলাম সেটা কেমন হয়েছে। এইবার চলো আমি চলে যাই সেকেন্ড সুইচ বোর্ড পেন্টিংয়ের দিকে। সেকেন্ড সুইচ বোর্ড পেন্টিংটাও হচ্ছে খুবই সিম্পল, একদম বিগিনার্সদের জন্য তো পারফেক্টই। তো আমি এখানে প্রথমে লতা পাতা ফুল এইগুলো এঁকে নিয়েছিলাম, তারপরে আমি ফেব্রিক কালার দিয়ে এগুলোকে কালার করে নিচ্ছি। আর তোমরা দেখতে থাকো যে আমি কিভাবে কাজটা করছি। পাতাগুলোর কালার করা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি ফুলগুলো কালার করে নিচ্ছি। আমি এখানে বিভিন্ন কালার ইউজ করছি ফুলগুলো কালার করার জন্য, তো তোমরা দেখতে থাকো। Turns to sun rays, and on we'll go, through the wastelands, through the highways, and on we'll go.
waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah. কালার করা হয়ে যাওয়ার পর সাইডে সাইডে যে পেন্সিলের দাগগুলো ছিল সেইগুলো আমি ইরেজার দিয়ে মুছে দিয়েছি, আর পিঙ্ক কালার দিয়ে আমি একটু হাইলাইটও করে দিয়েছি। তো আমার এই সেকেন্ড সুইচ বোর্ড পেন্টিংটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দুটো পেন্টিং এর মধ্যে তোমাদের কোন পেন্টিংটা সব থেকে সহজ লেগেছে সেইটাও কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।